প্রফেসর ডাক্তার এম সাইদুল ইসলাম খান, উপস্থিত ডিপার্টমেন্ট আইটি ডিপার্টমেন্টের এবং ইংলিশ ম্যাডাম মিমি, আসসালামু আলাইকুম। আমি নিজেও জানতাম না যে আমার এখানে আসতে হবে। আমি অফিসে কাজ করতেছি, স্যারে আমাকে ডেকে নিয়ে আসে। আমি জানতাম না যে এই মিটিংয়ে এখানে হবে। আমি কোনো প্রিপারেশন নেইনি। আমি আমার ইয়াং জীবনে আমি একজন সৈনিক ছিলাম, সেনাবাহিনীতে চাকরি করেছি, বিদেশে অনেক দেশে গিয়েছি এবং সেনাবাহিনীতে আমেরিকা, চাইনিজ, থাইল্যান্ড, পাকিস্তান বিভিন্ন দেশের অফিসার সৈনিকদের সাথে কাজ করেছি। লাস্টে আমি ইউনাইটেড নেশনসে কাজ করেছি। এখন আমার জীবনের শেষ প্রান্তে এসে আজকে এই ইউএনএসে চাকরি করতেছি, যা আপনাদের সেবায় নিয়োজিত আছি। যাই হোক, স্যারকে পেয়ে আমরা খুবই খুশি হয়েছি ইউনিভার্সিটিতে। তার একজন খুবই ভালো এবং খুবই উদ্দীপনা নিয়ে মানুষের মঙ্গলের জন্য কাজ করেন এবং ওনার বিরাট শিক্ষাগত জীবনে উনি ঢাকা ইউনিভার্সিটিতে এবং বিদেশে অনেকখানে উনি ওনার মূল্যবান ওনার মেধা দিয়েছেন। আজকে আমরা যেখানে একত্রিত হয়েছি এটা সত্যি একটা মহৎ কাজ। আমার জীবনে আমি পাকিস্তান মিলিটারি একাডেমিতে কখনো সিক রিপোর্ট করি নাই। আমার ট্রেনিং লাইফে কোনোদিন আমি সিক হই নাই আল্লাহর রহমতে। চাকরি জীবনে আমি কোনোদিন হসপিটালে ভর্তি হইনি আমার 30-35 বছর চাকরিতে। কিন্তু রিটায়ার করার পরে আমি একবার মশার কামড়ে আমার ডেঙ্গু হয়েছিল এবং ডেঙ্গু হয়েছিল। আমি তত কেয়ার করে নেই, ডেঙ্গু হইতেছে, আমি কাজ করতেছি, কোনো বদারেশন নাই আমার। হঠাৎ একদিন রাত্রেবেলা আমি নমাজ পড়ে, ভোরবেলা নমাজ পড়ে ওই নমাজের ঘরে আমি শুয়ে নিয়েছি, জ্বর আমার, কিন্তু আমার ওয়াইফের কেউ জানে না। তারপরে আমার ওয়াইফ আমাকে জোর করে নিয়ে গেলো সিএমএইচে আমাকে ভর্তি করালো। আমার ব্লাড টেস্ট করলো, প্লাটিনাম যেটা ব্লাডের যেটা শক্তিশালী, যা দিয়ে আমরা চলি, প্লেট যেটা হয়, ওটা একটা 2.5 লাখ থেকে 3 লাখ থাকার কথা। সেখানে আমার দেখলো প্রথমে 60,000, তারপরে দিনে 3 বার করে আমার ব্লাড নিত, নিয়ে টেস্ট করতো। লাস্ট মোমেন্টে দেখা গেল 15,000-এ চলে আসছে। মানে আমার ব্লাড সেল ভেঙে গেছে, শরীরে কোনো ব্লাড নেই, মুখে রক্ত পড়ে, নাকিতে রক্ত পড়ে, এই অবস্থা। পানি, রক্তগুলো তখন পানি হয়ে যায়। তখন আমার ছেলে বললো যে রাতে তখন 12টা, এখন ব্লাড ওনার দরকার, কোথা থেকে ব্লাড পাবে। আমার ছেলে একটা কোম্পানিতে সিইও, তার অফিসে এবং সেনাবাহিনীতে সৈনিকরা আমার পরিচিত, আমার এক অফিসার ছিল কর্নেল ব্রিগেডিয়ার শামস, যে এখন আমেরিকাতে ট্রেনিংয়ে আছে। সে বললো, স্যার কত সৈনিক লাগবে আপনার ব্লাড? আমি রাত্রে 12টা, 1টা, 2টার সময় জোগাড় করবো। তারা 8 জন ডোনার নিয়ে আসলো, ব্লাড ডোনার নিয়ে আসলো সিএমএইচে, এপিএলএ, প্যাথোলজি ডিপার্টমেন্টে। ওরা 8 ব্যাগ ব্লাড দিল। আমার ব্লাড সকাল আমার নতুন ব্লাড দিল। যদি ওটা না দিত তাহলে আমি হয়তো ওখানে মৃত্যুবরণ করতাম, আজকে এখানে থাকতাম না। তো এই জন্য আমি বলি যে একটা মানুষের জীবনে, একটা গাড়ির যেরকম পেট্রোল ছাড়া চলে না, ব্লাড ছাড়া মানুষ চলতে পারে না। এবং আজকে আমাদের সমাজে এই ব্লাড ব্যবসা, বিভিন্ন আপনার পেপারের পত্রিকা দেখবেন, কিছু লোক এতে নিয়োজিত আছে এবং যারা গাঁজা খায়, যারা হিরোইন, তারা ব্লাড বিক্রি করে 500-100 টাকা 200 টাকা দিয়ে আবার গাঁজা খায়। এবং এটা একটা বিরাট জিনিস, আমাদের পয়সা দিয়েও সলিড ব্লাড প্রয়োজনে পাওয়া যায় না। আমরা যারা এখানে আছি, এখন এখানে প্রায় আমাদের 4,500 স্টুডেন্ট কাকরাল, এবং এখানে নিয়ে আমাদের 4,700 স্টুডেন্ট। এখন আপনারা যে মহৎ উদ্দেশ্য নিলেন, প্রত্যেকের আইডি কার্ডে যদি তার ব্লাড গ্রুপ লেখা থাকে এবং আমাদের যদি একটা ব্লাড রিজার্ভ থাকে, আমাদের যদি ডোনার রিজার্ভ থাকে, আমরা অ্যাক্সিডেন্ট যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। বাংলাদেশে যে কোনো সময় একটা ডিজাস্টার আসতে পারে, যেরকম ভূমিকম্প হয়ে পুরো বিল্ডিংটা ভেঙে দিতে পারে, হাজার মানুষ, তখন ব্লাডের প্রয়োজন হতে পারে। তখন যদি আমরা তাদেরকে সাহায্য করতে পারি, ব্লাড দিতে পারি, তাহলে এর মতো আর কোনো বড় উপকার কিছু হবে না। তো আমি এই জন্য আপনাদেরকে, আমি স্যার যেরকম বললেন, আমি জানতাম না, আমি এই ব্যাপারে এখনো যে খুবই সিরিয়াস। আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো ব্যাপারে আমি আপনাদের সাথে আছি।
ইউনিভার্সিটির এই যে মহৎ উদ্দেশ্যটা আমরা বিভিন্ন প্রোগ্রাম যখন করব, গত পয়লা বৈশাখে আপনারা ব্লাড ডোনেট করেছেন, এবারকে আমরা পয়লা বৈশাখটা আমাদের নতুন ক্যাম্পাসে করবো ইনশাল্লাহ। আমরা একটা ব্লাড ডোনেটের জন্য একটা কর্নার রেখে দেবো, যারা যারা ব্লাড দিতে চায় তারা ব্লাড দিবে। এই জন্য আমাদের কিছু বাজেটের প্রয়োজন হতে পারে, এই জন্য স্যার এবং আমি চেষ্টা করব